আসসালামু আলাইকুম। আমার প্রতিদিন শুরু হয় এভাবেই। সকালে ঘুম থেকে উঠেই এদেরকে খাবার দিতে আসতে হয়। আর দেখেন খাবার খাওয়ার জন্য এরা কেমন ছটফট করছে। এখানে আমার হাঁস মুরগি আছে, ছাদে পাখি আছে, তো এদেরকে খাবার দিচ্ছি। দিয়ে আর আমি এই ভিডিওটা, যেহেতু আমি ব্লগ ভিডিও ওরকম করি না, আমি সবসময় রেসিপির ভিডিও শেয়ার করি, তো আজকেও আমি রেসিপির ভিডিওই শেয়ার করব। আর সেজন্যই আসছি মূলত ছাদে সবজি তুলতে। আজকে কিন্তু আমি এই ধুন্দুল তুলবো এই গাছ থেকে, আর সেই ধুন্দুল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। বাসায় অনেকগুলো ইলিশ মাছের মাথা জমে গিয়েছে, খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে এই ধুন্দুলও গাছে হয়েছে, তো সেগুলো তুলে নিয়ে যাই। আর সেগুলো দিয়েই আজকে একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। ধুন্দুলটা অনেক বেশি উঁচুতে ছিল, তাই পড়ে গিয়েছে। দেখেন মাশাল্লাহ, খুব বড় বড় না, তবে ধুন্দুলগুলো খুব ভালো ছিল। আমার ছাদে কিন্তু খুব বেশি গাছ নাই, তবে যা আছে সবাই এসে খুব বেশি পছন্দ করে। আমাদের বিল্ডিংয়ে যারা ভাড়ায় থাকে তাদের সবাই বাসায় যদি আত্মীয় আসে, গেস্ট আসে, তারা সবাই ছাদে গাছ দেখতে নিয়ে আসে। তো যাই আছে, আমাদের কিন্তু ভালোই খাওয়া দাওয়া চলে যায় এখান থেকে সবজি। একটা দুইটা করে কিন্তু অনেকগুলোই ধুন্দুল পেয়ে গিয়েছি। এখানে দোলনার উপর উঠতে বেশ ভয় লাগছে, তারপরে উঠে পড়েছি। দোলনাটা নড়াচড়া করছে। আমার ওই পাশে কিন্তু আরও অনেক বড় একটা ধুন্দুলের মাচাং দেওয়া হয়েছিল, আর মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। সেই ভিডিওটা কিন্তু আমি আগে দেখিয়েছিলাম। তো সেই গাছগুলোতে ধুন্দুল ধরছিল না দেখে কেটে দিয়েছি। আর দেখেন আমার ছাদে কিন্তু অনেকগুলোই ধুন্দুল হয়ে গিয়েছে তোলা। দেখেন অনেকগুলো কিন্তু পেয়ে গিয়েছি মাশাল্লাহ। আর আমি বাসায় নিয়ে এসে ধুন্দুলগুলো কেটে নিয়েছি, তারপরে দেখাচ্ছি। আর এদিকে ইলিশ মাছের মাথাগুলোও বের করে নিয়েছি, নিয়ে ভালোভাবে এর ভিতরে যে ফুলকা আছে সেই ফুলকাগুলো ফেলে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিব। মাছ ফুরিয়ে যায় কিন্তু মাথা শেষ হয় না। মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে আজকে আমার ভিডিওতে কি যেন হয়েছে জানি না, রান্না করতে করতে কখন যে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সেটা আমার খেয়ালই নেই। তো আর কি, আমি এর মধ্যে সব মশলা দেওয়ার পরে কষানোর পরে আমার ভিডিওটা আবার শুরু হয়েছে। আমি কি কি দিয়েছি সেটা দেখাতে পারিনি। এর মধ্যে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ, আদা রসুন বাটাও দিয়েছি খুব সামান্য পরিমাণে। আর দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে আমি গুঁড়া মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। খুব সহজে রান্নাটা, পুরো রান্নাটা আমি দেখাইনি, তো স্কিপ তো হয়ে গিয়েছে সেটা তো বলেছি। তো সবশেষে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।